আসসালামু আলাইকুম। আমি আর বচ্চু চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। আর যারা ভিডিওটা প্লে দিয়ে রাখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজে আসেন রিকোয়েস্ট রইল ভাই একটু ফলো করে সাথেই থাকুন। আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি, এটা হলো আমাদের বিজয়পুর বাজারের সামান্য দক্ষিণে, রেলগেটের সামান্য দক্ষিণে। তো আমরা যেহেতু এই জায়গাটার মধ্যে আরও একটা ভিডিও দিছি, এই জায়গাটা সামনে আমার উত্তর দিকে যে জায়গাটা আছে এটাও ভিডিও দিছি। আর এখন যে জায়গাটা নিয়ে কথা বলবো, এই জায়গাটাও সুন্দর জায়গা, একবার ভরাট জায়গা, যেহেতু মেইন রোডের লগে জায়গা। আপনারা এখনই চাইলে এখনই কোনো দোকানপাট যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন। একবারে মোটামুটি ভরাট জায়গা, সামান্য কিছু আছে ভরাট করতে হবে আর বাকিটা ভরাটে আছে। আর সামনে দেখেন এই যে পেট্রোল পাম্প আছে, এখানে পেট্রোল পাম্প আছে সামনে, ঠিক পেট্রোল পাম্পের পূর্ব সাইডের জায়গাটাই। সহজ ঠিকানা, নিজেরা আসলেই দেখতে পাবেন। পেট্রোল পাম্পের পূর্ব সাইডের জায়গাটায় টোটালি 40 শতকের জায়গা। আর মুখপাত হইল এটা প্রায় 200 ফিট হবে, আমার আইডিয়া হয়তো বা একটু কম বেশ হইতে পারে, 200 ফিট হবে। আমি দেখিয়ে দিচ্ছি একবারে যে এখানে যে টিন শেডটা আছে, টিন শেডের সামনে থেকে, টিন শেডের উত্তর সাইড থেকে, সামান্য উত্তর সাইড থেকে 2 সাইড পাসপোর্ট ছেড়ে একবারে এই পর্যন্ত, এই যে এখানে খাম্বাটা আছে আর এখানে যে ইটগুলি রাখা আছে এই পর্যন্ত। তো যাই হোক, আমি যেহেতু খালি জায়গা, এমনি কোনো কিছু দেখানোর মতো এখানে কোনো কিছু নাই উত্তর সাইডটায়, আমি বলে দিচ্ছি প্রায় 200 ফিটের মতো হবে, এটাই আইডিয়া রাখেন। আর একবারে রোড সাইড পাইছে, টোটালি হলো 40 শতক জায়গা। এখনই আসলে এখনই দোকান করতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন। যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মালিকের সাথে বসিয়ে দেব। আর সব কথার মধ্যে আরেকটা কথা বলে রাখি, আসলে প্রাইস যখন যেটাই বলি আমরা, আসলে আপনারা অনেকে অনেক মন্তব্য করে থাকেন, আসলে মালিক যেটা বলে আমরা ওই রেটটাই দিয়ে থাকি আসলে। আর কিন্তু সবসময় কথা রাখি যে আসলে মালিকের সাথে বসলে কমানো যাবে। তো আসলে মালিক যেটা বলে আমাদের ওটা দিতে হয়। তো মালিকের সাথে যখন বসবেন তখন তো ফাইনালি একটা কথা অবশ্যই কিছু না কিছু ছাড় দেবে, এটাই স্বাভাবিক। ভাই বাংলাদেশের মানুষ যার জায়গা, কেউ কিন্তু আসলে হঠাৎ করেই মানে কমে যেতে চায় না, কম বিক্রি করবে সেটাও হয় না। বসলে আপনাদেরকে কিছু অবশ্যই প্রত্যেকটা জায়গাতে আমি বলি যে বসলে অবশ্যই মালিক কিছু না কিছু ছাড় দেবে। তো ফাইনালি যখন জায়গা নেবেন, তো অনেকে আসলে এই কথাটা না বোঝে অনেকে অনেক মন্তব্য করে থাকেন ভাই। তো আসলে আমরা বাংলাদেশের মানুষ মন্তব্য করতে চিন্তা করি না, কারণ জায়গা তো আমার না, সব জায়গা তো আমার না, মালিক যেটা বলে এটা আমরা দিতে হয়। তো এটাও একই অবস্থা, এটাও গন্ডা 18 লক্ষ টাকা চাইছে। হয়তো মালিকের সাথে যখন বসবেন তখন একটু কম করা যাবে। যেহেতু সম্পূর্ণ আপনি চিন্তা করেন, এত বড় একটা জায়গা ভরাট করতে কয় লাখ টাকা খরচ গেছে ভরাট করতেই। তারপরে হলো রাস্তার সাইডের জায়গা, এবং এখানে আরও প্রতিষ্ঠান আছে, যেহেতু পেট্রোল পাম্প আছে, যে কোনো কিছু করবেন। কিছু জায়গা আছে এরকম আসলে যে কোনো কারণে এক জায়গার থেকে আরেক জায়গায়, এটার লগের জায়গা একটু কম হবে, এটার জায়গা একটু বেশি হবে, এরকম এটা হতেই পারে। কারণ এটার মধ্যে ইনভেস্ট করছে উনি, যেহেতু মাটি ভরাট করছে, এটার এক রেট হবে, আবার এটার পাশে খালি জায়গাটা ওটা আরেক রেট হবে। তো এরকমটা হয়েই থাকে। তো অনেকে আবার মন্তব্য করেন ভাই এটার লগের জায়গা আর 2 লাখ টাকা কম, এটা বেশি কেন? তাইলে ব্যবধানটা এখানে যে এটা ভরাট করছে ওনার ইনভেস্ট আছে, আর পাশেরটা ভরাট নাই, ওটা ইনভেস্ট নাই, ওটা একটু কম, এরকমও হয়ে থাকে। এগুলি আমরা আসলে চিন্তা না করে অনেকে অনেক রকমের কথা বলে ফেলি। তো ঠিক আছে দর্শক, যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308 732348। যদি কারো ভাই ভালো লাগে
কোনো ভাইয়ের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ওরে ভাই হাই মিয়া ঘুমাইতে আমরা মালিকের সাথে বসিয়ে দিব। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কাজ করতে যাবো।